আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আরব অংশীবাদী মুশরিক মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের কোরআনের রাসূল কারীমের সাথে 10টি পাঙ্গা, 10টি সংঘর্ষ। আসুন আমরা একটু বিস্তারিত জেনে নিই এই পাঙ্গাগুলি কি, এই সংঘর্ষগুলি কি। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে বলা হচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাস, এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন আর সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কি হয়েছে, এই পঠিত নাজিল হয়েছে, এই কোরআন নাজিল হয়েছে। 44 নম্বর সূরা আর দুখানের 2 থেকে 6 আয়াতগুলি যখন আমরা পড়ি, আল্লাহ বলেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি মুবারক রজনীতে। তো এই আয়াতগুলি আপনাকে আমাকে কি বলবে? 97 নম্বর সূরা আল কদর যখন আমরা পড়ি, তখন সেখানে কি পাই? এটি লাইলাতুল কদরে নাজিল হয়েছে। তো এই আয়াতগুলোর দৃষ্টিতে লাইলাতুল কদর রমাদান মাসের একটি আলোক উজ্জ্বল রাত্র। কারণ আমরা স্মরণ যখন করি 113 নম্বর সূরা 2-3 আয়াত, উষার স্রষ্টার এবং অনিষ্ট হতে রাত্রির অন্ধকারের যখন তা গভীর হয়। আবার 110 নম্বর সূরা ইউনুসের 5 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং এর মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছেন। আর 36 নম্বর সূরা ইয়াসিনের 39 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলা কি করেছেন? চন্দ্রের একটি মঞ্জিল তৈরি করে দিয়েছেন। আবার সূর্যের একটি মঞ্জিল তৈরি করে দিয়েছেন। তো লাইলাতুল কদর আপনি যখন পেতে চাইবেন, বিশেষ কোনো একটি রাতে না, যে রাত নিয়ে মানুষেরা কোরআন বিরোধী কিছু কথা বলে। যেমন ধরুন, বুখারী মুসলিম 2টি গ্রন্থ মুসলমান শিয়া সমাজ মানে না, সুন্নি এবং সালাফিদের। সেখানে আরবের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বলছেন, কদর তালাশ করবে 21, 23, 25 তারিখে। মিশকাতেও রয়েছে এটি। আবার লাইলাতুল কদর 21 তারিখে, কদর তালাশ করবে 29, 27 এবং 25 রাত্রে। লাইলাতুল কদর 23 এবং 27 তারিখে। যে সারা বছর ইবাদতে রাত্রি জাগরণ করে সে কদর লাভ করবে। কদর পূর্ণ রমাজানেই রয়েছে, আবু দাউদ এবং ইবনে মাজাতে রয়েছে এই কথা। আবার বলা হচ্ছে, তোমরা লাইলাতুল কদর খোঁজ করবে রমাজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে। বুখারী এবং তিরমিজিতে রয়েছে। এই কোরআনের যখন 50 নম্বর সূরা কফের 29 আয়াত আমরা পড়ি, সেখানে আল্লাহ বলেন, বিশেষ বাণী কখনো পরিবর্তন হয় না, মা ইউবাদদালুল কওল। তো আল্লাহ তাআলার বিশেষ গ্রন্থের বিশেষ বাণী কখনো অসঙ্গতিপূর্ণ হতে পারে? একটু চিন্তা করে দেখুন। আর চিন্তা করার জন্য আপনাকে কোরআনে 4 নম্বর সূরা আন-নিসার 82 নম্বর আয়াতকে ফলো করতে হবে। কারণ এই কোরআন আপনাকে বলবে কওলে রাসূল কি। 69 নম্বর সূরা আল হাক্কার 40 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী।
তো এই ধরনের পাঙ্গাবাজি যারা করছে কোরআনের সাথে, এই ধরনের সংঘর্ষ যারা করছে, এরা কিন্তু ইবলিস এবং শয়তান আর তাগুত প্রধান। 2 নম্বর সংঘর্ষ আসুন, পাঙ্গা কি? কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি বলে দাও আমার রব আমাকে প্রবেশ করাবেন কল্যাণের সাথে, আর আমাকে ফিরাইয়ে আনবেন কল্যাণের সাথে, আর আপনার নিকট হতে আমাকে দান করবেন সাহায্যকারী শক্তি। তো আপনি যদি ঘর থেকে বের হন বা কখনো আপনি যদি পড়তে চান, তো এই প্রার্থনা আপনার আমার জন্য কিন্তু যথেষ্ট। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ও আখরিজিনি মুখরাজা সিদকিন ও জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। কিন্তু এর সাথেও পাঙ্গাটি কি? সংঘর্ষ আরব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের। মোহাম্মদ যখন ঘর হতে বের হতেন তখন কি বলতেন? বিসমিল্লাহি, আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই পদস্খলিত হওয়া এবং বিপদগামী হওয়া, উৎপীড়ন করা, উৎপীড়িত হওয়া, অজ্ঞতা প্রকাশ করা এবং কারো অজ্ঞতার প্রকাশের পাত্র হওয়া থেকে। এই কথাটি আহমাদ, তিরমিজি, নেসাইতে রয়েছে, মিশকাতে রয়েছে। তো রবের রাসূল কারীমের মুখের বাণীতে কিন্তু আমরা এসব পাচ্ছি না। এটি পাচ্ছি কোথায়? আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের বাণী থেকে। সেটি আমার জীবনে দরকার নেই, কারণ আমি রবের মুসলিম। তো রবের শান্তির রাজ্যে আমরা যারা মুমিন মুসলিম রয়েছে, আমাদের জীবনের জন্য একটি রিওয়ায়াতও দরকার না। আর সেই রিওয়ায়াতগুলি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে হোক আর ওনার পক্ষ থেকে হোক। 3 নম্বর পাঙ্গা আসুন আমরা একটু জেনে নিই। কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবার 34 এবং 35 এই দুটি আয়াত প্রথমে দেখুন, তারপরে এর বিপক্ষে সেটিও আমরা দেখব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, এই কথা সত্য সুনিশ্চিত যে আহবার, যারা ধর্মগুরু ও ভদ্র অফিসার সাজে, এবং রুহবান যুদ্ধের উস্কানিদাতা, জঙ্গিবাদ, জনসাধারণের মাল অন্যায়ভাবে খায় আর আল্লাহ তাআলার কোরআনের পথে এগুতে বাধা দেয়, আর পুঁজিবাদীরা সোনা রূপা জমা করে কিন্তু আল্লাহ তাআলার কোরআনের খাতিরে তা মোটেই খরচ করে না, তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। সেদিন জাহান্নামের আগুনে সেসব গরম করে তাই দিয়ে তাদের কপাল, পাঁজর আর পিঠে দাগ দেওয়া হবে। বলা হবে, তোমরা যা কিছু নিজেদের জন্য জমা করেছিলে এখন এসব তো সেই জিনিসই, অতএব তোমরা যা কিছু জমা করেছো এখন তার স্বাদ চেখে নাও। এর সাথে পাঙ্গা কি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের? প্রত্যেক সোনা রূপার অধিকারী ব্যক্তি যে তা হতে তার হক আদায় করে না, যখন কিয়ামতের দিন আসবে নিশ্চয় তার জন্য আগুনের বহু পাত তৈরি করা হবে এবং সে সমুদায়কে জাহান্নামের আগুনে গরম করা হবে, তা দ্বারা তাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। যখনই ঠান্ডা হয়ে আসবে পুনরায় তাকে গরম করা হবে। সেদিনে যার পরিমাণ হবে 50,000 বছরের সমান, যাবৎ না বান্দাদের বিচার নিষ্পত্তি শেষ করা হবে। অতএব সে তার পথ ধরবে, হয় জান্নাতের দিকে না হয় জাহান্নামের দিকে। আবার উট এবং গরু ছাগলের সম্পর্কে অনুরূপ ঘটবে। এই ধরনের কথা কি কোরআন বলল? তো এই যে পাঙ্গা নেওয়া, এই সংঘর্ষ করা আল্লাহ তাআলার আয়াতের সাথে, রাসূল কারীমের মুখের বাণীর সাথে পাঙ্গা নিচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তা আমি যখন ইসলামের অনুসারী হব,
এই শান্তির বিধান মেনে চলব, তখন আমার জীবনের জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের দরকার। 4 নম্বর পাঙ্গা আসুন দেখি সংঘর্ষটা কি। 2 নম্বর সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, স্মরণ করো যখন আল্লাহ ভূপৃষ্ঠের সকল শক্তি সমূহ মালাইকাদেরকে বললেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করছি। খলিফা বলা হয় একের পর এক যারা স্থল অভিষিক্ত হয়। 6 নম্বর সূরা আল আনামের 165 আয়াত, 35 নম্বর সূরা ফাতিরের 39 আয়াত যখন আমরা দেখি, তিনি তোমাদেরকে দুনিয়ার খলিফা করেছেন এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কতকের উপর মর্যাদার উন্নীত করেছেন। 10 নম্বর সূরা ইউনূসের 14 নম্বর আয়াতে বলা আছে, অতঃপর আমি তাদের পর পৃথিবীতে তোমাদেরকে খলিফা করেছি, তোমরা কিরূপ কর্ম করো তা দেখার জন্য। বুখারী মুসলিম এসে কি বলছে, মুহাম্মদ ইন্তেকাল করলেন, অতঃপর আবু বকর খলিফা নির্বাচিত হলেন। মিশকাতেও রয়েছে কথাটি। ওমরের খিলাফতের প্রথম দিকেও অনুরূপ ছিল, তাবারি নামক অনুরূপ ছিল। তারাবি নামক সালাত পড়া হতো না, মিশকাতে লেখা রয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের এই গ্রন্থ কিন্তু এই ধরনের কথা বলেনি। পাঁচ নম্বর সংঘর্ষ এবং পাঙ্গা আমরা একটু দেখে নিব। 33 নম্বর সূরা আল আহজাবের 36 আয়াতে বলা হচ্ছে, আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সেই বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। কেউ আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করলে সে তো স্পষ্ট পথভ্রষ্ট হবে। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে গ্রহণ করে নাও, নিয়ে নাও। পাঙ্গা কি, সংঘর্ষ কি এই আয়াতের সাথে, রাসূল করিমের মুখের বাণীর সাথে? মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মুখের বাণী কি? মুহাম্মদ এবং আবু বকর নিজে তারাবির নামাজ পড়েনি। মুহাম্মদ রমজান মাসের নামাজ পড়ার জন্য উৎসাহ দিতেন, কিন্তু তিনি এ ব্যাপারে খুব তাকিদ করতেন না, বরং এরূপ বলতেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসে নামাজ পড়েছে তার জন্য পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করা হবে। অবশেষে মুহাম্মদ ইন্তেকাল করলেন, অবস্থা এরূপ রইল। অতঃপর আবু বকর যখন খলিফা হলো তখন এইরূপ থাকলো, ওমর যখন খলিফা হলো তার খিলাফতকালেও অনুরূপ ছিল। তো এখন চিন্তা করে দেখুন, তারাবির সালাত আপনি আমি মুসলিম হলে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে মসজিদুল হারাম থেকে নিতে হবে। আর এর বিপক্ষে পাঙ্গাবাজ পাঙ্গা নিয়ে গেল। 6 নম্বর পাঙ্গা যদি আমরা দেখি, 2 নম্বর সূরা আল বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষের সাথে তোমরা বিবাহ দিবে না, করবে না। মুশরিক পুরুষ তোমাদের মুগ্ধ করলেও মুমিন কাজের যে লোক রয়েছে তা অপেক্ষা উত্তম। কারণ মুশরিকরা কি করে, মানুষকে আগুনের দিকে ডাকে, আর আল্লাহ তোমাদেরকে নিজ অনুগ্রহে জান্নাত এবং ক্ষমার দিকে ডেকে থাকেন। 24 নম্বর সূরা নূরের 3 নম্বর আয়াত মতে, জিনাকারী জিনাকারিনীকে অথবা মুশরিক নারীকে বিবাহ করবে তাকে, আর এই সিস্টেম নিষিদ্ধ করা হয়েছে মুমিনিনদের জন্য। আর 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীদের জন্য। পক্ষান্তরে পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য, পবিত্র পুরুষ পবিত্র নারীদের জন্য, এদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। তো বিবাহের পাত্র পাত্রী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলে দিলেন।
এখানেও পাঙ্গা নেওয়া হয়েছে, সংঘর্ষ করা হয়েছে মোহাম্মদ সাহেবের পক্ষ থেকে। বুখারী মুসলিমে রয়েছে, নারীকে বিবাহ করা হয় 4 কারণে: তার ধনের কারণে, তার বংশমর্যাদার কারণে, তার সৌন্দর্যের কারণে, তার ধর্মের কারণে। উটে চড়ে এমন নারীদের মধ্যে উত্তম নারী হলো কুরাইশি নারী। মিশকাতে রয়েছে কথাটি। গোটা দুনিয়াটাই হলো সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো সতীসাধী নারী। মুসলিমে রয়েছে। এই কথা যদি আমরা মানি, তো মোহাম্মদ সাহেব যখন ইসলামে ছিলেন না, তার ইতিহাস মতে খাদিজার সাথে যখন বিবাহ করলেন, তখন খাদিজা কি মুসলিম নারী ছিলেন? খ্রিস্টান নারী। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বিবাহ করলেন তার সাথে খ্রিস্টান রীতিতে। তো তার অনুসারীদের উচিত এই কাজ করা, কারণ এই পাঙ্গাবাজের কোনো একটি সেক্টর কোরআনের দৃষ্টিতে ভালো না। 7 নম্বর পাঙ্গা দেখুন, সংঘর্ষ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। এর সাথে পাঙ্গা আমরা দেখব। 7 নম্বর পাঙ্গা কি? কোরআনে রয়েছে 57 নম্বর সূরা আল হাদিদের 19 নম্বর আয়াত, যারা আল্লাহ তার রাসূলে ঈমান আনে তারাই তাদের রবের নিকট সিদ্দিক এবং শহীদ। সিদ্দিক মানে সত্যবাদী, শহীদ মানে প্রত্যক্ষ সাক্ষ্যদাতা। তাদের জন্য রয়েছে তাদের প্রাপ্য পুরস্কার এবং আলো। 42 নম্বর সূরা আশ-শূরা এর 51 থেকে 53 আয়াতগুলি যখন আমরা পড়ি, তখন আমরা জানতে পারি আল্লাহ 3টি মাধ্যম দিয়ে তার বাসার বান্দার সাথে কথা বলেন, বাসার মানুষের সাথে আল্লাহ কথা বলেন। একটি সরাসরি পর্দার আড়াল থেকে, অথবা রাসূল পাঠিয়ে। আবার আল্লাহ বলছেন যে তুমি জানতে না এই লিখিত কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। পক্ষান্তরে আমি একে আলো বানিয়েছি, যা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাকে উপযুক্ত পাই তাকে পথ নির্দেশ করি। তুমি তো প্রদর্শন করো কেবল সরল পথ, সেই আল্লাহ তাআলার পথ যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তার মালিক। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই লিখিত গ্রন্থের অনুসারী যারা, তারাই হচ্ছে সিদ্দিকিন, তারাই হচ্ছে শুহাদা। বুখারী মুসলিম এসে কি বলছেন? যে ব্যক্তি নিজের ধন সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয়েছে সে শহীদ। মিশকাতেও রয়েছে। শহীদ সে যে মহামারীতে মারা গেছে, পেটের অসুখে মারা গেছে, যে পানিতে ডুবে মারা গেছে, যে দেওয়াল চাপা পড়ে মারা গেছে। মিশকাতেও রয়েছে। এই ধরনের কথা তো কোরআন বলছে না, কিন্তু কওলে মুহাম্মদ বলছে, কওলে রাসূল কারীম না। 8 নম্বর পাঙ্গা আসুন আমরা একটু দেখে নিই। 42 নম্বর সূরা আশ-শূরা এর 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ঊর্ধ্বদেশ হতে ভেঙে পড়ার উপক্রম হয় এবং মালাইকা তাদের রবের প্রশংসার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর মর্তবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আবার 40 নম্বর সূরা মুমিনের 7 থেকে 9 আয়াতগুলি যখন আমরা দেখি, যারা আরশ ধারণ করে আছে আর যারা তার চারপাশে ঘিরে আছে, তারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, আমাদের রব, আপনার দয়া এবং জ্ঞান সর্বব্যাপী। অতএব যারা তওবা করে ও আপনার পথ অবলম্বন করে, আপনি তাদেরকে ক্ষমা করেন এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। সেই দিন আপনি যাকে শাস্তি হতে রক্ষা করবেন তাকে তো অনুগ্রহই করবেন। এই তো মহা সাফল্য। তো মুমিনগণ বাদ দিয়ে জাহান্নামীদের জন্য মালাইকা কখনো আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে পারেন না। তিরমিজিতে রয়েছে, যে ব্যক্তি রাত্রে সূরা হামিম দুখান পড়ে সে সকালে ওঠে আর তার জন্য 70,000 মালাইকা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে থাকে। মিশকাতেও রয়েছে এটি। যে সকালে ওঠে তিনবার বলবে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, অথবা সূরা আসরে 3 আয়াত পড়বে, আল্লাহ তার জন্য 70,000 মালাইকা নিযুক্ত করবেন, যারা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে। আর যদি সে মারা যায় তবে মারা যাবে শহীদ রূপে। তিরমিজিতে এবং মিশকাতে রয়েছে। কিন্তু আল্লাহ তাআলার এই গ্রন্থে কওলে রাসূল কারীমে নেই। 9 নম্বর পাঙ্গা যদি আমরা দেখি,
এই কোরআনের 4 নম্বর সূরা নিসার 15 এবং 16 আয়াত দুটি যখন আমরা পড়ি, তো সেখানে বলা হচ্ছে তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হতে 4 জন সাক্ষী তলব করবে। তোমাদের মধ্যে যে 2 জন এতে লিপ্ত হবে তাদেরকে শাস্তি দিবে। আবার 24 নম্বর সূরা নূরে 4 নম্বর আয়াতে বলা আছে যারা সাদী রমণীর প্রতি অপবাদ আরোপ করে এবং 4 জন সাক্ষী উপস্থিত করে না তাদেরকে 80টি বেত্রাঘাত করবে আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না। তো সাক্ষী ছাড়া, তাও 4 জন, শাস্তি দেওয়া যাবে না। কিন্তু বুখারী আর মুসলিমে রয়েছে এক ব্যক্তি মুহাম্মাদের নিকটে এসে 4 বার বলল আমি জিনা করেছি। মুহাম্মদ প্রত্যেকবার মুখ ফিরিয়ে নেন, তোমরা এই লোকটিকে নিয়ে যাও এবং তাকে রজম করো। এটি মুহাম্মদ সাহেব বলে দিলেন। শেষ নাগাদ সে মৃত্যুবরণ করল। মিশকাতেও রয়েছে। আবার মায়েজে আসলামী মুহাম্মাদের নিকটে সে স্বীকার করলো যে সে এক মহিলার সাথে হারাম কাজ করেছে। এই কথাটি সে 4 বার স্বীকার করলো, কিন্তু প্রত্যেকবারই মুহাম্মদ তার দিক হতে মুখ ফিরিয়ে নিল। পরে মুহাম্মদ 5ম বার তার দিকে ফিরে বললেন তুমি কি উক্ত মহিলার সাথে সহবাস করেছ? সে বলল হ্যাঁ। তুমি কি জানো জিনা কি? সে বলল হ্যাঁ। সে বলল আপনি আমাকে এই গুনাহ হতে পবিত্র করে দিন। সুতরাং মুহাম্মদ আদেশ করলেন, ফলে তাকে রজম করা হলো। কিন্তু রজম করার কথা কওলে রাসূল কারীমে নেই, কওলে মুহাম্মাদে রয়েছে। আর সেটি আপনার আমার জন্য, যদি আমি রবের শান্তির রাজ্যে মুসলিম হওয়ার দাবি করি, মুমিন হওয়ার দাবি করি, মানতে পারি না। 10 নম্বর পাঙ্গা আসুন আমরা একটু জেনে নিই। কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, শোনো হে আদম সন্তান, তোমাদের জন্য আমি পোশাক নাজিল করেছি যেন তোমরা তোমাদের গোপন অঙ্গ ঢাকতে পারো। তো গোপন অঙ্গ ঢাকার জন্য, মানুষের প্রাইভেট পার্টস ঢাকার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা। একটা মানুষ কি করবে? স্থানকাল পাত্র হিসেবে সেই পোশাক পরবে, লজ্জা স্থান ঢাকার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য, তাপের থেকে ঠান্ডা এবং গরম হতে বাঁচার জন্য। তো কোরআন অনুসারে পোশাক পরিচ্ছদ মানুষ পরবে স্থানকাল পাত্র ভেদে। আল্লাহ এই পোশাক পরিচ্ছদের কারণে কোনো মানুষকে জাহান্নামে অন্তত দিবেন না। বুখারী মুসলিম এসে পাঙ্গা নিচ্ছে, যে ব্যক্তি অহংকার বশত পরিধেয় কাপড় টাকনুর নিচে ঝুলাবে, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না। মিশকাতেও রয়েছে। কিয়ামতের দিন কোনো কথাও বলবেন না, রহমতের দৃষ্টিপাতও করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। তাদের জন্য ভীষণ কষ্টদায়ক আযাব নির্ধারিত রইল। আর সেই ব্যক্তি হলো যে ব্যক্তির পরিধেয় বস্ত্র পায়ের গিটের নিচে পৌঁছায়। তিরমিজি এবং মিশকাতে রয়েছে। তো এই যে কথা, এটি রাসূল কারীমের মুখের বাণী নয়, এটি হচ্ছে কওলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। আর সেটি আপনার আমার জন্য কখনো ইসলাম হতে পারে না। ইসলাম কমপ্লিটলি এই লিখিত আল কিতাবে রয়েছে, যার ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন।